নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অসাধারণ হতে চলেছে। যে বন্ধুরা নতুন বাড়ি বানাতে যাচ্ছে কম খরচের মধ্যে, কম বাজেটের মধ্যে, তো আজকের জন্য এই ভিডিওটা তাদের জন্য অসাধারণ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক কিছু ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো সামন দিক থেকে যদি আমরা দেখি, এটার হচ্ছে তোমার 25 ফিট চওড়া, সাইড থেকে হয়েছে লম্বা দিক থেকে 26 ফিট চওড়া, ঠিক আছে। তো মোটামুটি বলা যায় এটা 650 স্কোয়ার ফিটের, ঠিক আছে। এবং ডেসিমেলে দেখতে হলে 1.5 ডেসিমেলের এই বাড়িটি তৈরি করা হচ্ছে, ঠিক আছে। বন্ধুরা, এই বাড়িটির যে ভিটটা রয়েছে, ঠিক আছে, রাস্তা থেকে মোটামুটি এটা 2.5 থেকে 3 ফিট উঁচু রয়েছে। কারণ বন্ধুরা, যদি জল টল লেগে যায় যাতে বাড়ির ভিতরে না ঢোকে, তো আপনারা সুবিধার্থে এটা উঁচু করতে পারেন বাজেট হিসাবে, ঠিক আছে। বাট এখানটায় রয়েছে 2.5 থেকে 3 ফিট। তো বন্ধুরা, সামনের দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে দুটা ভেন্টিলেটর, দুটা জানালা এবং একটি মেন এন্ট্রেন্স দরজাটা রয়েছে বন্ধুরা এখানটায় 3.5 ফিট বাই 7 ফিটের, এবং জানলাগুলো দুটো রয়েছে, এটা হচ্ছে 3.5 ফিট বাই 4 ফিটের। প্রথমে ঢুকে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল হল রুম, যেখানটায় দুটো দরজা রয়েছে এবং দুটা 1 বাই 1 ফিটের ভেন্টিলেটর রয়েছে। দরজাগুলো সেম আপনাদের 3.5 ফিট বাই 4 ফিটের রয়েছে। এবং বন্ধুরা, এই যে যেই ডাইনিং টেবিল হল রুমের যে দৈর্ঘ্য প্রস্থটা রয়েছে, এটা কিন্তু 16 ফিট লম্বা এবং 12 ফিট চওড়া, বেশ বড় সড়ো রয়েছে। তো প্রথমে আমরা রুম দেখে নিচ্ছি। রুমের মধ্যে প্রথমে যে মেন রুমটা রয়েছে, এখানটায় হচ্ছে তোমার ফার্স্ট এন্ট্রিস মানে গেটটা রয়েছে 3.5 ফিট বাই 4 ফিটের, এবং ভিতরে ঢুকে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানটায় সেম দুটা ভেন্টিলেটর রয়েছে এবং দুটা জানালা রয়েছে। জানলাগুলা 3.5 ফিট বাই 4 ফিটের রয়েছে, ঠিক আছে। এবং বন্ধুরা দেখুন, একটি ভেন্টিলেটর রয়েছে 1 বাই 1 ফিটের। স্ল্যাব রয়েছে বন্ধুরা একটি 1.5 ফিটের, এবং যে এটা যে দৈর্ঘ্যপ্রস্থ রুমটা রয়েছে সেটা 12 বাই 12 ফিটের রয়েছে। বেশ বড় সড়ো বলা যায় এই রুমটা, ঠিক আছে। তো দেখুন, এরপরে আমরা যাচ্ছি সেকেন্ড রুমে যে দরজাটা যে রয়েছে সেটা কিন্তু সেম রয়েছে 3.5 ফিট বাই 7 ফিটের, ঠিক আছে। ভিতরে ঢুকে দেখুন বন্ধুরা, এখানটাও দুটা জানলা রয়েছে এবং এখানটাও রয়েছে একটি ভেন্টিলেটর, ঠিক আছে। ভেন্টিলেটর রয়েছে, স্ল্যাব রয়েছে। ভেন্টিলেটর সাইজটাও সেম 1 বাই 1 স্ল্যাবটা রয়েছে, সেটাও সাইজ হচ্ছে তোমার 1.5 ফিটের মতো, ঠিক আছে। এবং বন্ধুরা, এই রুমটার সেকেন্ড রুমের যে আমরা দৈর্ঘ্যপ্রস্থটা রেখেছি, এটা একটু কম রয়েছে, 12 ফিট লম্বা রয়েছে এবং চওড়াটা কিন্তু 11 ফিট রয়েছে। তো একটু কম আছে, কিন্তু মোটামুটি এটাও ভালো রয়েছে। এরপর বন্ধুরা চলে যাচ্ছি আমরা যে কিচেন রুম সেকেন্ড। দেখুন, কিচেন রুমটা যে রয়েছে সেখানটা কিন্তু দরজাটা একটু ছোট রয়েছে, 3 ফিট বাই 7 ফিটের এটা দরজাটা রয়েছে। এবং ঢুকেই দেখুন, একটি এল সাইজের স্ল্যাব এবং একটি জানলা রয়েছে 3.5 বাই 4 ফিট, এবং উপরে একটি স্ল্যাবও রয়েছে 1.5 ফিটের এবং একটি ভেন্টিলেটর রয়েছে, ঠিক আছে। বন্ধুরা, এই যে রুমটা আছে, এটার কিচেন রুমটার যে সাইজটা রয়েছে, এটা হচ্ছে তোমার কিন্তু 7 ফিট লম্বা এবং 12 ফিট চওড়া রয়েছে, ঠিক আছে। তো বেশ বড় সড়ো একটা কিচেন রুম এটা আপনারা বলতে পারেন, ঠিক আছে। বন্ধুরা দেখুন, এখানটা কিন্তু প্লাস্টার করা হয়নি, ঠিক আছে। মোট এতটুকুই কিন্তু করা হয়েছে, ঠিক আছে। দুটা রুম এবং একটা একটা হচ্ছে কিচেন রুম এবং একটি রয়েছে হল ডাইনিং রুম বন্ধুরা, ঠিক আছে। এখানে কিন্তু মোটামুটি ভালো খরচ হয়ে গেছে। এবং বাইরের দিক থেকে চলো একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বাইরের দেওয়ালটা রয়েছে কিন্তু 10 ইঞ্চি গাঁথনির এবং ভিতরটা কিন্তু 5 ইঞ্চি গাঁথনি। আর ইটটা কিন্তু 1 নম্বর ইট দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। বন্ধুরা, এখানে পিলার মোট দেওয়া হয়েছে 9টা, ঠিক আছে। 9টা পিলার রয়েছে। এবং বন্ধুরা, যে টাই বিমটা রয়েছে এখানটায়, টাই বিমটা কিন্তু আমাদের এখানটায় 10 mm 4টা করে রড দেওয়া রয়েছে, ঠিক আছে। আর বন্ধু, টাই বিমের যে সাইজটা রয়েছে এটা কিন্তু 10 বাই 10-এর সাইজটা দেওয়া রয়েছে, এবং সেম সাইজটা পিলারের মধ্যে দেওয়া রয়েছে 10 বাই 10-এর। আর পিলারের মধ্যে আমরা দেওয়া হয়েছে 12 mm 4টা করে রড দেওয়া রয়েছে, ঠিক আছে। আর চুরির কিন্তু এটা 8 mm করে দেওয়া রয়েছে। উপর থেকে কিছুটা এমন দেখতে ডাইনিং টেবিল, ঠিক আছে, রুম, তারপরে কিচেন, তারপরে বেডরুম, দেখুন কিছুটা এমন দেখতে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এখানটায় কত কি লেগেছে, কত রড লেগেছে, কত বালি পাথর লেগেছে, সব আমি বিস্তারিত বলছি আপনাদের যাতে সুবিধা হয়। তো চলো, এখানটায় টাইবিমের রড দেওয়া রয়েছে 10 mm-এর, ঠিক আছে। পিলারের নিচে যে জালিটা রয়েছে সেখানটাও কিন্তু 10 mm-এর রড দেওয়া রয়েছে, এবং যে লিন্টারটা রয়েছে এখানটা কিন্তু সেম 10 mm-এর রড দেওয়া রয়েছে। মোট রড দেওয়া হয়েছে এখানে 50টা পিস, ঠিক আছে, লেগেছে 10 mm-এর। এবং বন্ধুরা, এখানে পিলারের যে রড দেওয়া রয়েছে সেখানে কিন্তু 9টা পিলারে টোটাল রড রয়েছে 12 mm-এর, হ্যাঁ, দুটা করে মানে 18টা রড দেওয়া রয়েছে, ঠিক আছে। মোট 18টা রড দেওয়া রয়েছে।
এবং বন্ধু স্ল্যাবে আর যতগুলো স্ল্যাব আছে সব স্ল্যাবেই কিন্তু মোট 8 mm রড দেওয়া রয়েছে, এখানটায় লেগেছে 50 পিস, ঠিক আছে। সবগুলো স্ল্যাবেই সেম 8 mm রড দেওয়া আছে 50 ফিট। বন্ধুরা তার কাঠি আর হচ্ছে তোমার যে তার বান্ডিল রয়েছে এটা কিন্তু টোটাল লেগেছে হচ্ছে 15 কেজি, ঠিক আছে। এবং বন্ধুরা এই যে এখানটায় এই এতটুকু কাজ হওয়াতে এখানটায় যে ইট লেগেছে এটা কিন্তু ইট লেগেছে 12,000 ইট, ঠিক আছে। 12,000 ইট এতটুকু কাজের মধ্যে চলে গেছে। এবং এখানটায় যে আপনার বালু দেখছেন বালুটা কিন্তু 60 ট্রাক লেগে গেছে অলরেডি, ঠিক আছে। 60 ট্রাক লাগছে। এবং পাথরটা কিন্তু রয়েছে এখানে যে পুঁজি পাথরটা রয়েছে এখানে 3 ট্রাক লেগেছে অলরেডি। এবং বন্ধুরা এখানটা যে মানে সিমেন্টটা যে লেগেছে এখানে কিন্তু 100 প্যাকেট অলরেডি লেগে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানটায় অনেক কিছুই ভালোই মানে খরচা হয়ে গেছে। এতটুকুর মধ্যে এখনও প্লাস্টার বাকি আছে, এখনও ছাদ ঢালাই বাকি আছে, তার মধ্যে দেখুন অনেক কিছু লেগে গেছে। আর এই বাড়িটা কিন্তু মালিক নিজেই করেছে, এটা ঠিকাদার দেয়নি, ঠিক আছে। তো এখানে মোটামুটি আপনাদের খরচ বলতে গেলে 3 লাখ টাকা হয়ে গেছে, ঠিক আছে। অলরেডি 3 লাখ টাকা খরচ হয়ে গেছে, এখন প্লাস্টার বাকি আছে আর ঢালাইও বাকি আছে, ছাদ ঢালাই। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আমাদের চ্যানেলে এমন ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। তো মোটামুটি যারা কম বাজেটের মধ্যে একটা ভালো বাড়ি বানাতে চায় 2টার বেডরুম এবং কিচেন হলরুম সহ, তো এই ভিডিওটা তাদের জন্য অনেক হেল্প করবে। তো আজকের জন্য এতটুকুই।